হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? অ্যাডোবি প্রিমিয়ার প্রো সিরিজের আজকের ক্লাসের আমাদের ভিডিও টপিক হচ্ছে ট্রানজিশন। তো দেরি না করে চলুন শুরু করা যাক। আমি এখানে দুটো ভিডিও ক্লিপ নিয়ে একটা সিকোয়েন্স ক্রিয়েট করেছি। তো এখানে আমরা ট্রানজিশন দিব। তার আগে বলে নিই যে ট্রানজিশনটা মূলত কি। ট্রানজিশনটা মূলত একটা ভিডিও যখন শেষ হচ্ছে তারপরের ভিডিওটা শুরু হচ্ছে, এই স্টাইলটা যেটা চেঞ্জেসটা যেভাবে আসতেছে সেটাকে ট্রানজিশন বলতেছে। তো দেখেন, আমি যদি এই ভিডিওটা নর্মালি প্লে করি তাহলে দেখেন একটার পর একটা কাট ট্রানজিশন হয়ে আসতেছে, এটাকে কাট ট্রানজিশন বলে। এটাও একটা ট্রানজিশন। তো এটার উপরে আমরা আরো ট্রানজিশন অ্যাপ্লাই করতে পারবো। প্রিমিয়ার প্রোতে কিভাবে ট্রানজিশন অ্যাপ্লাই করব? তো আমরা যদি কোনো দুইটা ক্লিপের মাঝখানে ট্রানজিশন দিতে চাই প্রিমিয়ার প্রোতে, তো আমাদেরকে ফার্স্ট অফ অল দুইটা ক্লিপের মাঝখানে আমাদের কার্সরটা নিয়ে যেতে হবে। দেন এখানে যদি রাইট ক্লিক করি তাহলে অপশন দেখতে পাবো যে অ্যাপ্লাই ডিফল্ট ট্রানজিশন। তো এটাতে ক্লিক করলে কিন্তু একটা ট্রানজিশন অ্যাপ্লাই হয়ে যাবে। এই ট্রানজিশনটার নাম হচ্ছে মূলত ক্রস ডিজলভ। এটা যদি আমি টাইমলাইনটাকে একটু বাড়াই তাহলে দেখতে পাবেন যে নামটা দেওয়া আছে ক্রস ডিজলভ। ট্রানজিশন স্টাইলটা কিরকম যদি প্লে করি তাহলে দেখতে পাবেন যে এটা ট্রানজিশন স্টাইলটা কিরকম। এটা ডিফল্ট হিসেবে প্রিমিয়ার প্রোতে থাকে। দেখেন, একটা ক্লিপের পর আরেকটা অপাসিটিটা কমে যায়, দেন তারপরের ক্লিপটার অপাসিটিটা বেড়ে ট্রানজিট হইতেছে। তো এই ট্রানজিশনটার যে ডিউরেশনটা চাইলে আপনি কম বেশি করতে পারেন। যে এখানে যে ট্রানজিশনটা অ্যাপ্লাই হয়েছে এই জন্য দেখেন একটা হলুদ মাঝখানে রেক্টেঙ্গেল তৈরি হয়ে গেছে। তো এই যে মাঝখানে যে রেক্টেঙ্গেলটা, এটার মানে হচ্ছে আপনি এখানে ক্রস ডিজলভ ট্রানজিশন ইউজ করছেন। তো এটার যদি এন্ডে অথবা স্টার্টে যে কোনো একদিক থেকে আপনি ট্র্যাক করে বাইরের দিকে নিয়ে যান তাহলে ডিউরেশনটা বাড়বে ট্রানজিশনের। আবার যদি আপনি কমাতে চান তাহলে ভিতরের দিকে নিয়ে গেলে ডিউরেশনটা কমে যাবে। নিচে দেখতে পাবেন যে ট্রানজিশন ডিউরেশনটা আসলে কতটুকু হলো। এখন যদি আপনি এই ট্রানজিশনটার উপরে ক্লিক করেন তাহলে ইফেক্ট কন্ট্রোল উইন্ডোটাতে দেখতে পাবেন যে কতগুলা অপশন দেওয়া আছে। তো এখানে অ্যালাইনমেন্ট দেওয়া আছে, ডিউরেশন দেওয়া আছে। ডিউরেশনটা আপনি চাইলে এইখান থেকেও বাড়াইতে পারেন, কমাইতে পারেন। এখানে যে দুইটা ক্লিপের মাঝখানে বক্সটা দেওয়া আছে, এটা হচ্ছে মূলত ট্রানজিশনটা। আপনি চাইলে এটাকে কম বেশি করে একটা ক্লিপের পরে নিয়ে আসতে পারেন। এখানে কালো দাগটা হচ্ছে দুইটা ক্লিপের মিডিল পয়েন্ট। দেন আপনি এখানে যদি অ্যালাইনমেন্টটা সেন্টারেট কাট করেন তাহলে মাঝখানের দিক থেকে এদিকে অর্ধেক যাবে। তারপরে আপনি স্টার্টেড কাট করে দিতে পারেন। এটা করলে কি হবে, শুধুমাত্র সেকেন্ডারি ক্লিপটাতেই মূলত ট্রানজিশনটা হবে। দেন ইনডেট কাট করে দিতে পারেন, তাহলে প্রথমের ক্লিপটাতে ট্রানজিশনটা অ্যাপ্লাই হয়ে যাবে। সেন্টারেড কাট রাখাটাই ভালো। দেন এখানে আর তেমন কিছু নেই, আপনি এখান থেকে ডিউরেশনটা কমিয়ে ট্রানজিশনের ডিউরেশনটা কমাতে পারেন অথবা ড্র্যাগ করে, যেভাবে আমি দেখিয়ে দিলাম। আচ্ছা, আপনি কিন্তু আরেকটা ব্যাপার, সেটা হলো যে আপনি যদি ট্রানজিশনের ডিউরেশনটা ম্যানুয়ালি সেট করতে চান তাহলে ট্রানজিশনটার উপর ডাবল ক্লিক করলে আপনি ডিউরেশনটা ম্যানুয়ালি সেট করতে পারবেন। অনেক অপশন আছে একটা কাজকে করার, অনেকগুলা ওয়েতে আপনি একটা কাজ কমপ্লিট করতে পারেন। দেন আমরা যাই যে রিজলভ যেটা ডিফল্ট ট্রানজিশন, এটা বাদে আরো যে ট্রানজিশন গুলো আছে সেগুলোর কয়েকটা দেখে আসি। তো আমি যদি এখান থেকে উইন্ডো থেকে ইফেক্টের উইন্ডোটাতে যাই, আমার ইফেক্টের উইন্ডোটা যার ইফেক্ট উইন্ডো আছে তারা তো ইফেক্ট উইন্ডো এখানে পেয়ে যাবেন। আমার ইফেক্ট উইন্ডোটা ছিল না, আমি ইফেক্ট উইন্ডোটা নিলাম এখানে। দেন এখানে আপনি নিচে ভিডিও ট্রানজিশন ফোল্ডারটাতে যদি ক্লিক করেন তাহলে এটা এক্সপ্যান্ড হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে সব ট্রানজিশন। দেন এই যে ডিজলভ যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারটার থেকে কিন্তু আমরা ডিফল্ট ট্রানজিশনটা ইউজ করতেছি। দেখেন, ক্রস ডিজলভ যে ট্রানজিশনটা এটা ইউজ করতেছি আমরা। তো এটা মাঝখানে নীল একটা বক্স হয়ে আছে। তো আপনি চাইলে অন্য যে ট্রানজিশন গুলো আছে ওগুলাকে ডিফল্ট ট্রানজিশন বানাতে পারেন। ধরুন আমি প্রথমের যে ট্রানজিশনটা আছে অথবা এই যে ডিপ টু ব্ল্যাক, এই ট্রানজিশনটাকে ডিফল্ট ট্রানজিশন করতে যাচ্ছি। তো এটার উপর রাইট ক্লিক করলে এই যে সেট এস ডিফল্ট ট্রানজিশনের অপশন চলে আসবে। তো আমি এগুলো যেগুলো আছে সেগুলো ডিফল্ট করতেছি না, আমি ট্রানজিশনটা সিম্পলি ডিলিট করতেছি। ডিলিট করার জন্য ট্রানজিশনটাতে ক্লিক করে ডিলিট প্রেস করলেই ট্রানজিশনটা ডিলিট হয়ে যাবে। তো ডিপ টু ব্ল্যাক যে ট্রানজিশনটা আছে সেই ট্রানজিশনটা মাঝখানে এনে ড্র্যাগ করে ছেড়ে দিলে সেই ট্রানজিশনটা অ্যাপ্লাই হয়ে যাবে। ডিপ টু ব্ল্যাকটা কিরকম দেখেন, প্লে করে দেখাচ্ছি আমি। দেখেন, মাঝখানে দুইটা স্ক্রিনই ব্ল্যাক হয়ে যাবে, দেন ফেড হয়ে দুইটার যে ফ্রেমগুলো সেগুলো চলে আসে। দেন ডিপ টু হোয়াইট আছে, হোয়াইটটা যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে ব্ল্যাকের জায়গায় এটা হোয়াইট হয়ে যাবে। তারপরে ফিল্ম ডিজলভ আছে, মর্ফ কাট, আরো বিভিন্ন ধরনের ট্রানজিশন আছে। আপনারা আপনাদের ইচ্ছে মতো ট্রানজিশন ইউজ করতে পারবেন। তো এই ছিল ট্রানজিশন নিয়ে আজকের ক্লাস। আমি সাজেস্ট করব যে আপনারা ট্রানজিশন ইউজ করেন, কিন্তু খুব অতিমাত্রায় ট্রানজিশন ইউজ করলে আবার খারাপ দেখায়। আর ট্রানজিশনের যে ডিউরেশনটা সেটা অবশ্যই অল্প একটু রাখার ট্রাই করবেন। বেশি রাখলে ট্রানজিশন ডিউরেশনটা ভিডিওটা খুব স্লো হয়ে যায়, বোরিং লাগে। তো ট্রানজিশন ডিউরেশনটা কম রাখাই ভালো। তো এই ছিল আজকের মতো, দেখা হবে পরের ক্লাসে। ধন্যবাদ সবাইকে।